রোহনকে নিয়ে সোনামাকে নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও হয়তো, কারণ যেভাবে অপমান কালকে করেছে এরপরে আর মনে হয় না ওকে নিয়ে ভিডিও করাটা ঠিক হবে। খুব অহংকার হয়েছে, তাই না? টাকার অহংকার, ভিউজের অহংকার, অহংকারই পতনের মূল। খুব ভালোভাবে মানে শুনে রাখো কথাটা, হ্যাঁ? তোমাকেই বলছি, মনে হয় না তোমাকে নিয়ে আর ভিডিও কখনো করব, কারণ এমনিতেও ভিউয়ার্স আর পছন্দ করছে না। কালকে অনেক বড় বড় ডায়লগ দিলে, তোমার তো দোষ আছেই। তুমি যাদেরকে নিয়ে বলেছো জানি না, প্রথমে ছোটো মনে হয়েছিল, আমি যেহেতু থাম্বনেল দিয়েছিলাম যে হ্যাঁ, তুমি টেক কেয়ার ঠিক করে নাও না, তারপরে মনে হলো যে না, টাকার হিসেব কোনো দিনও আমি চাইনি, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি টাকা দেইনি। এমজি ভাই যখন অসুস্থ হয়েছিল তখন দিয়েছিলাম। এই তো প্রায় তো ফোন আসে, একটু আগে একজনের ফোন এলো, কোন একটা সংস্থা থেকে বলছে একটা বাচ্চা খুব অসুস্থ। কতজনকে দেওয়া যায় বলো তো? কতজন ফেক, কতজন রিয়েল, কী করে আমরা জানবো? কতজনকে আমরা দেবো বলো তো? সবাই সবার কথাই বলছি। এখন কারোর ভাগ্যে আছে বেশি পাওয়া, যেমন এই রোহনের ভাগ্যে আছে, যার জন্য তো গিফট গিফট গিফট। কেন তুমি কি বিক্রি ঘরের ছেলে? তা তো নয়। তুমি নিজে টাকা পেয়েছো, সেখান থেকে তুমি আবার কাকে বলছো টাকা নেবেন, নেবে নাকি? কী অ্যাটিটিউড! হ্যাঁ, তুমি যাদেরকে বলেছো জানি না, আমাকে বলোনি, কারণ আমি শিওর, কারণ তুমি কখনো আমার কমেন্টে খারাপ রিপ্লাই করো নি আজ অবধি। ভালো সম্পর্ক যেমন নেই, আমি ওই রকমই গা ভাসিয়ে চলতেও পারি না। ভিউজ কামানোর জন্য, একমাত্র ভিউজ কামানোর জন্যই তোমাকে নিয়ে কিন্তু আমরা কথা বলি। পুরোটাই ওই যে নাটক, যে তোমার পাশে দাঁড়িয়েছি, এটা সত্যি। তুমি তো কাউকে পাশে দাঁড়াতে বলোনি, উপযাজক হয়ে বলেছো কি এসো তুমি আমার পাশে দাঁড়াও। এরা এরকমই, জানো তো, বলাটাও ঠিক না। তুমি তোমার পাশে দাঁড়াবে, এরকম বহু ব্লগারের সাথে হয়েছে, তোমারই পাশে দাঁড়াবে, আবার ওই ছোবল মারলে আবার বলবে বেশ করেছি বলেছি, আরও বলবো। তা তুমি স্ট্রাইক দিচ্ছ না কেন রোহন? তোমার এখানে কিসের স্বার্থ? তারা তো তোমার সমস্ত কিছু কন্টিনিউয়াস, তোমার আমিও করছি, আমিও করি, তোমার তোমার ফটো সোনাবার ফটো দেখিয়ে ভিডিও করছে সমস্ত কিছু। তা তুমি যদি এতই হও, তাহলে স্ট্রাইক দিচ্ছ না কেন? এর আগে তো বন্ধুদের ধমকানি দিয়েছিলে স্ট্রাইক দেওয়া, তাহলে এদেরকেও স্ট্রাইক দাও। স্ট্রাইকের পক্ষপাতী আমি না, কিন্তু তুমি যেভাবে কালকে রেগে গেছিলে, হঠাৎ এত রাগা কি? বন্ধুদের উপরেও এতটা রাগনি, এবং কারা বাইরে তোমাকে ডাকছিল এখানেও আমার খুব সন্দেহ যে তোমাকে ভালো কিছুর জন্য ডাকছিল, কারণ ওই ডাকটা কেমন যেন একটা খুব রাগ হয়ে যে ডাকতে আসা কিছু একটা যেন, অনেক কিছু গহ্বরে তুমি পড়ে গেছো, এটা একদম সত্যি কথা। সেই রোহন কিন্তু আর নেই এখানে, মিথ্যার কিছু নেই। অনেক কালকে ভিডিওটা তুমি কী করলে? ওটা বড় গুরুজন, সে যেই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারাই ভিডিও করে সবাই তোমার থেকে অনেক বড়। দোষ তাদেরও আছে, দোষ তোমারও খুব আছে। তুমি কেন ফোন নাম্বার তো সবাইকে দিয়েছিলে, তারা ফোন নাম্বার, কিছু মানুষ ফোন নাম্বার পাওয়ার জন্য মুখিয়ে থাকে, ফোন পেলেই তারা প্রত্যেকটা ব্লগারের সাথে। এবং এটা তুমি বন্ধ করতে পারবে না। আজ হয়তো তোমাকে নিয়ে করছে না, এবং কাল আবার কাউকে নিয়ে হবে, কারণ লজ্জা এবং মানে আত্মসম্মান জিনিসটা তাদের মধ্যে নেই। এই তুমি বলবে আবার বসে যাবে তোমাকে নিয়ে। এই যে তুমি বললে তোমারও ওদের কিছু কথা খারাপ লেগেছে হয়তো, বা তুমিও হয়তো ওদের মানে তালে তালে হয়তো চলোনি, সেই জন্য লেগে গেছে অশান্তি। তুমি যে এই চক্করে পড়বে আমি ভাবিনি। খুব খারাপ লাগছিল আমার যে তুমিও রিপোর্ট কাউকে দেখিয়েছো, যে দেখিয়ে দিন কেন, কী ঢাকার জন্য? তাদের সাথে তুমি কথা বলছিলে, কী দরকার পড়েছিল? তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আজকে আমার ভিডিও দেখেই প্রশ্নের উত্তরগুলো দিও তো। তোমার কোন দরকার ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত করা? তুমি তো সমাজসেবী, সমাজসেবা করতে এসছো, ইউটিউব থেকে রোজগার করতে এসছো। তো তুমিও ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মানে হাত করে তোমার রিপোর্ট তাদেরকে দেওয়া, দেখানো। আমিও তো চাইলেই পারতাম, কিন্তু নেবো কেন? তোমার রিপোর্ট তোমার চ্যানেলে তুমি দেখাবে, আর রিপোর্ট দেখানোলে স্ট্রাইক দেয় না। বহু মানুষ আছে, এই যে বাচ্চাদের শরীর খারাপ বলো, পারিবারিক যারই অসুস্থ হোক, যেই অসুস্থ হোক, যদি কিছু দরকার হয় টাকা পয়সা, রিপোর্ট কিন্তু দেখাচ্ছে। মানুষকে মুখের কথা বিশ্বাস করে না। আমি ভিডিওতে বারবার করে বলেছি যে তোমরা সবাই যে উতলা হচ্ছে যে ওর কিছু বিশাল কিছু হয়েছে, বিশাল কিছু হয়নি ওর। আমি আগেও বলেছি এত ভয় পাওয়ার কিছু হয়নি। বন্ধুবান্ধবরা এই জায়গাটাতেই অ্যারেস্ট করেছিল ওকে, মানে ধরেছিল যে ওর বিশাল কিছু হয়নি, যেটা ও শো করছে যে আমার প্রচুর টাকা লাগবে। এখন 70,000 টাকা কী করবে? তুমি বলছো নেবে নাকি লাগবে নাকি? যারাই তোমাকে নিয়ে ভিডিও করে ভিউজের জন্য করে, প্রত্যেকে, তুমিও ভিউজের জন্যই চেঁচামেচি করছো, কিন্তু তুমি এইভাবে কি বলতে পারো কাউকে? তাহলে তাদের সঙ্গে তোমার সব ব্যবহার আন্টি করে রাখতে গেছিলে কেন? হ্যাঁ, আর এখন তোমার কথা মতো তারা ঠিক ভিডিও দেয়নি বলে, এখন মানে তোমারকে কিছু ভুল তোমার ধরিয়ে দিয়েছে বলে এখন তুমি তাদের সঙ্গে এরকমভাবে লেগে পড়েছো। টাকা নেবে নাকি এভাবে কাউকে বলে নাকি? ওগুলো কি তোমার টাকা? তুমি রোজগার করেছো না তো? তুমিও হাত পেতে নিয়েছো, ভিখারির মতো ভিক্ষা নিয়েছো। অসুস্থতার জন্য নাও আর যার জন্য নাও, হাত পেতে টাকা নেওয়াটাকেই মানে, যে দেখছে কেউ ভিক্ষায় একটা দফা দিচ্ছে, কেউ রাস্তায় বাটি পেতে ভিক্ষা করে, কেউ ওয়েবসাইট খোলে, কেউ ওয়াইটিতে এসে বলে। ভিক্ষাই হলো না এটা? কথাটা খারাপ লাগুক, আজকে উত্তরটা দিও তুমি। তোমার সঙ্গে তোমার মানে ভালো খারাপ দেখে কথা বলেছি, কখনো আমি খুব একটা বলি না।
পাশে দাঁড়াচ্ছি না, কোনো ব্লগারের উপজাতকের পাশে দাঁড়াই না, আমরাও ভিউজের জন্যই করি। হ্যাঁ, কাউকে ভালো লাগে তাকে নিয়ে পজিটিভ বলি, তাতে তার ঠেঙা গেল, আমরা ভালো বললাম কি খারাপ বললাম তাতে কোনো ওই ব্লগারের মনে হয় না হ্যাঁ কন্ট্রোভার্সি হলে দুটো ভিউজ তার এই চ্যানেল থেকে ওর কাছে যায়। হ্যাঁ, তোমার ওখান থেকে ভিউজ, যেহেতু এর আগে কখনো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি, তাই তোমার ওখানকার অনেক ভিউয়ার তোমাকে ভালোবাসে বলে তারা তোমারকে ট্যাগ করার জন্য হয়তো আমাদের কাছে আসে। তাই বলে এই না যে আমরা একদম সব ভিউয়ার্সই তোমাদের কাছ থেকে এসছে, আর ভিউয়ার্স আমার তোমার হয় না, ভিউয়ার্স একদম কতগুলো মানুষ তোমাকে দেখতো, তোমার এখান থেকে তোমাকে নিয়ে কি কথা বলছে সেটা দেখার জন্য আসে। যেমন তোমার মানে তোমাকে যেরকম ভালো কথা সবাই বলেছে, তোমাকে কিন্তু অনেকে ভালো করে বুঝিয়েছে এবং অনেকে ধুয়েও দিয়েছে। তুমি বাচ্চাটাকে সত্যিই পড়তে বসাও না, তুমি বাচ্চাটাকে পুতুল খেলা করছো, তোমার মন চঞ্চল অন্যদিকে গেছে। অতীব বাস্তব কথা এগুলো, তুমি করতেই পারো, তোমার জীবন, তুমি টাকা চাইতেই পারো, যারা দেবে তারাও দিতে পারে। আমি কোনোদিন, যেহেতু নিজে দেওয়া কি নিজে দিলেও মানে হিসেব আমি চাওয়ার আমার রাইট নেই, কারণ তুমি কাউকে জোর করো এই টাকা দেওয়া, হিসেব চাওয়ার রাইট নেই। তুমি বলেছিলে হিসেব দেবে এবং এটা সৎ মানুষের এটা উচিত। তোমার বন্ধুরা তো চেয়েছিল, এখন বন্ধুরা চুপ করে গেছে, এখন তুমিও চুপ করে থেকেছো। এবার কথা তো উঠবেই, আমি না বলি, ও না বলুক, সে না বলুক, দু একজন তো বলবেই, ভিউয়ার্সরাই বলছে। তুমি যে গেলে, তুমি যে বিশাল রোগ, তুমি কোমায় চলে যাওয়ার মতো অসুখ, হ্যাঁ, তোমার লিভার একদম শেষ পর্যায়ে, এত টাকা লাগবে, আপনারা টাকা দিন বলে করছো, আপনারা টাকা দিন, তুমি জন্মদিনটা মানে করতে চাইছিলে হয়তো, সবাইকেই কিন্তু বলেছিলে সবাই আসবেন, আবার হয়তো কথা শুনে আবার মুখ থুবড়ে পড়ে আবার টোটালি গুছিয়ে নিয়েছো। তোমাকে কিন্তু সেরকম আর লাগছে না, মানে আগে সেরকম লাগছে না, তুমি পাল্টেছো। এবং সেই পাল্টানোটা কিন্তু তোমার এই টাকা, শুধুমাত্র টাকা। এমডির সাথেও তোমার অশান্তি টাকার জন্য। এমডিকে আমার খুব ভালো লাগে, অনেক কিছু বলতে চেয়েছিল, এতটাই ভদ্রলোক, তবুও মুখ খোলেনি, ওর কষ্ট দুঃখে প্রাণ পেটে যাচ্ছিল এই টাকা নিয়ে। ও শুধু ছোট্ট করে বলেছিল যে টাকা আপনারা আমার জন্য দিয়েছেন সবটা কিন্তু আমার জন্য লাগেনি, সবটা কিন্তু আমি পাইনি, সবটা আমার জন্য লাগেনি, এরকম কথাও কিন্তু উঠেছিল। এখনও তুমি কিন্তু অনেক ভিউয়ার্সের এই টাকাকে তুমি কম টাকা হিসেবে বলেছো, তো সেই জায়গা থেকে তোমাকে প্রশ্ন করতেই পারি, করতেই পারে, প্রশ্ন উঠতেই পারে। তুমি সব দিক থেকে ঠিক, আর সোশ্যাল মিডিয়াতে কী রূপ দেখালে, এটাই কি তোমার আসল রূপ? আমরা যে রোহনকে চিনি ওটা কি তুমি একটা মেয়ে, কি এই রূপটা কি আসল? বাচ্চাটা দেখেছো তোমার কাছে কি অবস্থা, সমানে কাঁদছে ভিডিও করার সময়, বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা, এতদিন যেমন নাচিয়েছো, যেমন খেলিয়েছো, খেলে যাচ্ছে, আরও হবে 2 বছর পরে, আরও করবে, শুনবে না কথা, তখন কোথায় যাবে? তখন কি দেখিয়ে ভিউজ কামাবে? ঘরে বসে বসে 5 মিনিট 10 মিনিট বাচ্চাটাকে দেখাবে আর এক কথা বারবার বলবে। আর তোমার ওই এক কথা বারবার বলার টেন্ডেন্সিটাই বাচ্চাটাও শিখে গেছে, ভালো করে সুস্থভাবে কথা বলছো না। আমি এখনও বুঝতে পারছি না, তোমার বাড়িতে তুমি একা তো বাচ্চাটাকে দেখাশোনা করতে পারো, হতেই পারে না, এটা হতেই পারে না। বাচ্চাটা রান্না, বাচ্চাটা খাওয়া, বাচ্চাটা ছুচু করানো, বাচ্চাটা শুশু করানো, চান করানো, এগুলো তুমি করো, এটা আমি কোনোদিন বিশ্বাস করবো না। তো ক্রেডিটটা তুমি নিচ্ছ কেন? কে করছে? একটু বলো যে এরা করছে, কেউ তো করছে, তোমাদের বাড়ি কোনো মহিলারাই করছে, তোমার একার পক্ষে সম্ভব না, তুমি সেটা করছো না। তুমি যেটুকু করছো, চুল বাঁধছ, জামা পরাচ্ছ নিত্য নতুন, আর ওকে দিয়ে কিছু ভিডিও করাচ্ছ, আর অন্য কাউকে যাদের তুমি মনে করছো তাদেরকে ভিডিও করতে দিয়েছো। এখন যেটা লিজান ভাই করবেই, লিজান ভাই তো দেখাবে বাচ্চাটাকে কীভাবে রাখছে না রাখছে, তারও তো ভিউজের দরকার, বিনা স্বার্থে কেন করবে সে? ঠিকই করছে, কিন্তু ঢাল হয়ে পাশে দাঁড়াচ্ছেও তো, সেই হিসেবে কিছু ভিউয়ার্স হয়তো বলেছে এটা কখনোই সম্ভব না। এখান থেকে তোমার একটা ইনসিকিউরিটি ফিল হয়েছে যে আমার জিনিস অন্য কাউকে দিয়ে দেবো, এটা পজিটিভ যে ব্যাপারটা, যে আমার মেয়ে তাকে অন্য কাউকে দিয়ে দেওয়ার কথা বলছি, এখানটাতেই তোমার বেশি রেগে গেছে। আর ওটা কী ধরনের কথা? আলফাল যত রাজ্যের থামনেল দেয়, মাথা গরম হয়ে যায়। তো মাথা যখন গরম হয়, তাদের সাথে তুমি ফোন আলাপ, তা কি শুনছিলাম তো, খুব মিষ্টি মিষ্টি তোমার সাথে ব্যবহার, তারা তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তুমি সাহায্য নিয়েছো কেন? তাদেরও বলিহারি, তুমি তো বলোনি পাশে এসে দাঁড়াতে। প্রত্যেকটা ব্লগারকে এরা পাশে দাঁড়াতে যায়, ফোন করে হোক বা মানে পৌঁছবেই। যত তাদেরকে নিয়ে আচার পাচার করো, তাদের সত্যি বয়স হতে পারে, তাদের লজ্জা ঘেন্না বলতে কিছু নেই, ভিডিও করার অভ্যেসটাই চলে গেছে। আর যাবে নাই কেন? ভিউয়ার্সরা তো এটা পছন্দ করছে, তাদেরও তো দোষ দেওয়া যায় না পুরোটা। প্রত্যেকটা ভিউয়ার্স তো এটাই পছন্দ করছে, এটাই, এবং এদের নেচারটাই এরকম। তুমি যাদের কথাই বলেছো, মিন করতে চেয়েছো যাদের কথাই, এদের নেচারটা এরকম। এরা মানে একদম ভিতরে ঢুকে যাবে, যেন মানে তুমি যেন উপযাজক হয়ে যেন বলেছো আমাকে উপকার করো, এরা উপকার করবে, তারপরে কিছু থেকে কিছু হবে, ধমকানি দেবে, দেখবে কি করবো, দেখবো মুখ খুলবো, কিছুই কিন্তু নেই তেমন, কিছু কিন্তু নেই, কিন্তু ওইটুকুই করবে।
দেখবে না কি বলে দেবো, দেখবে না কি করে দেবো? আমিও জানি কিছু কিছু, আমিও জানি, মানে জানতে পেরেছি, এসছে জোর করে জেনেছি। আজ অবধি কোনোদিন সেসব নিয়ে কোনোদিন বলার প্রশ্নই মনে করি না। ভালো খারাপ তোমার গোপন কথা এ কথা সেগুলো এখানে কেন বলতে যাব? তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি ভার্চুয়াল জগতে, তুমি যেটা বলছো সেটাই আমরা জানতে পারছি। কিন্তু তুমি তাদের সঙ্গে রিপোর্ট পাঠাও রে, আন্টি রে, এই ভিডিওতে তাদের নাম নেও রে, অ্যাজ ইফ মানে তুমি প্রমোট করছো। তোমার মতো একটা বড়ো চ্যানেল তাদের নাম নেওয়া, এবং এটাই যারা চায়। বলো না খারাপ কথা, নাম তো তোমার নিয়ে বলা হয়েছে। তো সেই জায়গা থেকে তুমি ভাবছো বললে পরে তাদের মুখ বন্ধ হবে? আরও 3টে করে নামাবে, তুমি যত বলবে আরও 3টে করে, কেউ বললে জল হবে, কেউ আরও রাগ হয়ে তোমার সঙ্গে আরও 3টে ভিডিও নামাবে। সুতরাং তুমি সোশ্যাল মিডিয়াতে সাবধানে খুব চলবে। এইভাবে হয় না। এইভাবে তুমি বললে আর তোমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করা হবে, এটাও নয়। তাহলে তোমার প্রথম থেকেই বন্ধ করা উচিত ছিল যে আমার থাম্বনেল লাগানো বন্ধ করো, আমার থাম্বনেল কেউ দেবে না। তখন তুমি খুব এনজয় করছিলে, কারণ তোমার পাশে সবাই দাঁড়িয়েছিল। তাই আমি কিন্তু বহুবার বলেছি যে পুরোপুরি আমি কিন্তু একেও সাপোর্ট করি না, বন্ধুদেরকেও আমি কিন্তু খারাপ চোখে দেখি না। আমি কোনোদিন একতরফা বিচার করিনি। তারপর যখন দেখলাম বন্ধুরা কোনো প্রমাণই দিতে পারলো না, যে তবুও আমি সংসার রেখেই গেছি তোমার উপরে, যে তোমার আদৌ অসুখটা কি খুব বেশি বাড়াবাড়ি যতটা দেখানো হয়েছে? তুমি হায়দ্রাবাদে বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে তুমি একদম একদম ওকে হয়ে গেলে, যে বাড়িতে ফিরেই সাথে সাথে কে বাচ্চাটাকে দেখিয়েছে একটু, সেই ভিউয়ার্স কোথায়? এত ভিডিও হয়, কোনোদিন কমেন্ট করে না কেন যে হ্যাঁ আমি দিয়েছি, বেশ করেছি? সে তো সোশ্যাল মিডিয়াতে আছে বলে না হয় তোমাকে দিয়েছে, নাকি তুমি কিনেছো? এই যে এত টাকা পাচ্ছ তাই দিয়ে বাচ্চাটাকে কিনেছো, আর এইভাবে গল্প সাজিয়েছো, আর এই জন্যই লিজান ভাই খোঁচে আছে। লিজান ভাই মানে যদি মুখ খোলে তোমার যে কী অবস্থা হবে এটাই তো বুঝতে পারছি না। হয়তো উনি অত্যন্ত ভদ্রলোক, তাই এসব করবে না, তোমাকে বোঝানোর চেষ্টা করছে। আর সেই বোঝানোর জায়গাটাতে তুমি তেরাঘাটি করছো। তুমি চাইছো কি, হ্যাঁ আমাকে নিয়ে যারা কথা বলছো তারা মুখ বন্ধ করো। আমার মুখ কি বন্ধ করা যায়? অত কি সহজ? তুমি সৎ হলে তুমি এত রেগে যাচ্ছ কেন? এত রাগার তো কিছু হয়নি। 70,000 টাকা এখনও তোমার কাছে আছে। তুমি প্রথম থেকে বলছিলে তোমার কাছে টাকা ওঠেনি, টাকা ওঠেনি, টাকা ওঠেনি। সত্যি কথা, যারা সত্যি নিটি না তাদের সত্যি মানে বাড়ি ঘর কিচ্ছু নেই গো, তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে, তাদের খাওয়া পর্যন্ত জোটে না, ট্রিটমেন্টও হচ্ছে না। আর তোমাদের আছেও, তাও তোমরা চাইলেও তোমাদেরকে মানুষ দিতে থাকে, কত মানুষ তোমার থেকে দিতে থাকে। আর এই নর্মাল এই ভিউয়ার্সরা মানে সত্যি মানুষকে এই পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসার জায়গাটাও রাখো। তোমার ভিউয়ার্স তোমাকে ভালোবেসেছে, তাদের অনেক আছে দিয়েছে, যাদের আছে দিয়েছে। কিন্তু যারা সত্যি সত্যি নিরি, যাদের সত্যি ঘরবাড়ি নেই, তোমার তো বাবার পয়সা আছে, ঘরবাড়ি কমপ্লিট হচ্ছে, আরও হচ্ছে, আরও হচ্ছে, যাদের সত্যি নেই তাদের জন্য সত্যি খারাপ লাগে। যার জন্য দেওয়ার প্রয়োজন, মানে আমি তো দেওয়ার প্রয়োজনই মনে করি না, এবং কখনো বলিও নি ভিউয়ার তোমরা ওকে টাকা দেওয়ার পাশে দাঁড়াও, কখনো আমি বলিনি। আমি বলেছি যারা দেবার তারা দেবেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইভাবে টাকা চাওয়াটা কোনোদিন আমার পছন্দ না। যেখানে যাদের ভালো বাড়ি ঘর দৌড়, ঝাঁচকচকে বাড়ি ঘর দৌড়, বাচ্চাটাকে নিয়ে এই জামা পরাই না ওই জামা পরাই না, বেশ নিজেও ঠাটবাটে থাকে, তারপরে সে তাদের অশ্রু করলে, শরীর খারাপ হলে এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা তোলা, এই ব্যাপারটাকে আমি কোনো দিন এখন অবধি আগে করতাম। আগে পিয়াকে করে খুব পস্তিয়েছি, ফার্স্ট অ্যান্ড লাস্ট। ওই পিয়া, আমি তখন বুঝতে পারিনি, বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে ঢাল হয়ে, মানে মানে ইয়ে হয়ে, তখন মানে একদম নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে নিজেও ভিডিওতে বলেছি যে এই ভীষণ অসহায়। কিন্তু ওই যে মন ভেঙে গেছে, এখন অনেককেই তো দেখছে সোশ্যাল মিডিয়া থেকে মিথ্যে বলে বেশিরভাগ লোক টাকা তুলছে, অথচ দেখো দুদিন পরে তাদের লাইফস্টাইল পাল্টে যাচ্ছে, ঘর বাড়ি এই সেই করে যাচ্ছে। পোষ্যটাকে কিনেছো না দিয়েছে? সত্যি কথাটা একটু বলো, ভিডিওটা ট্যাগ করলাম, একটু বলো তো, আর প্রমাণ দিও, সেই ভিউয়ার্সকে আসতে বলো। এখন বিশ্বাস হচ্ছে না আমার, এখন সত্যিই বিশ্বাস হচ্ছে না। একটা ভিউয়ার্স ওরকম করে তোমাকে শিয়ালদা স্টেশনে এসে জোর করে একটা পোষ্য গুছিয়ে দিল, অত সহজ? কী জানি বাবা, তোমাদেরকেই সবাই দেয় জানো তো, যে দেবে সে তোকে জিজ্ঞাসা করবে যে অ্যাডপ্ট যে করছো নিতে পারবে কি না। কথাগুলো একদম বাজেভাবে বলেছো। এই এদের সাথেই তোমার খুব হাই হ্যালো আন্টি বান্টি শান্তি, হ্যাঁ তারাই তোমার উপযাজক হয়ে গার্জিয়ান হয়ে তোমার না ইয়ে দেখা দিলাম, তোমার দেখো রিপোর্টে কী হয়েছে, দেখো রোহন আমাকে কী বলেছে, দেখো। নিশ্চয়ই বলেছিলে তাই বলেছে, বলতে বলেছিলে তাই বলেছিলে। এরা সবার পোষ্য হয়ে থাকে, এরা সমস্ত ব্লগারদের পোষ্য হয়ে থাকে। আর সেই ব্লগাররা যখন ওই পোষ্য যখন মাথার উপর থেকে যায়, যখন আটকাতে যায়, তখন হয়ে যায় গণ্ডগোল। কিন্তু তুমি তো তোমার শিক্ষা দীক্ষার লেভেলটা দেখবে। এরা বাচ্চা ছেলে বড় বয়স্ক লোকেদের কীভাবে বলতে হয়, মজা আর মজা, মজাকে এভাবে করে না, কেউ কারোর সাথে এভাবে মজা করে না। সাপের লেজে পা দিলে তুমি ছোবল খাবেই, সবাইকে একরকম ভেবো না। আমরা এরকম নরম করে কন্ট্রোভার্সি করি, সবাই একরকম নয়। সুতরাং
তুমি যে কথাগুলো বলছিলে বয়স একটু বিবেচনা করে সম্মান দিয়ে লোককে কথা বলো। যে যা করছে করুক, তুমি তো রোহন, তোমাকে তো কিছু মানুষ ভালোবাসে, বুঝতে পেরেছো? সেটাই বুঝিয়ে বললাম। আশা করছি তুমি বুঝবে। বাচ্চার যত্ন 1.5 বছর আগে সত্যি কথাই তুমি পেরেছো, তখন বাচ্চাটা ছোট ছিল। এখন আরও বেশি টেক কেয়ার দরকার। সবার আগে পড়াশুনো দরকার, ভ্যাকসিন দরকার, যে দুটোর কোনোটাই হয়তো তুমি দিচ্ছ না। সেই জন্যই কথা উঠছে। অনেকেই প্রশ্ন করছে ঠিকমতো টেক কেয়ার করছো না, এবং সেই দেখেই তো কথা বলতে হয়। আমরা তো শুধু আমাদের মতো বকবক করে গেলাম তা না, ভিউয়ার্সরা যেটা বলে, ভিউয়ার্স আমাদের কাছে এসে বলে, তো 10টা লোক যখন বলে সেই কথাটা নিশ্চয়ই কিছু কিছু তো আছে সেটার মধ্যে সত্যতা, তাই তো? টেক কেয়ার করছো না ঠিকভাবে, করছো না করছো না। কোনো অ্যাক্টিভিটিতে বাচ্চাটাকে দাও, টিচার রাখো, কথা বলাও, সেরকম না করে নিজের জগতে নিজে আছো। পোষ্যকে নিয়ে আছো না কাকে নিয়ে আছো আই ডোন্ট নো, যে সময় পাচ্ছ না বলে ওকে টেক কেয়ার করছো না। এই কথাগুলো শুনে আশা করি তুমি টেক কেয়ার করবে, হয়তো শুধরে যাবে। আর এইভাবে ভিডিও আর কাউকে করো না। 70,000 টাকা নেবেন নাকি? কেউ কি চেয়েছে? নিজেই তো হাত পেতে ভিক্ষা করে পেয়েছো। খারাপ লাগছে ভিক্ষা টার্মটা আমি বলছি, হাত পেতেছো তো, সেটা তো ভিক্ষাই কিছুটা বলা চলে না। সেই তুমি আবার অন্য কাউকে সেই ভিক্ষার টাকা থেকে আবার তুমি দেওয়ার জন্য চাই দিচ্ছ, কারণ তোমার বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে যারা দিয়েছে তাদেরকে রিটার্ন দিয়ে দাও। অনেক জায়গা আছে রিটার্ন দেওয়া, সেখানে দিয়ে দাও। তারা কি তোমার কাছে চেয়েছে? সে যেই হোক, যাকেই বলেছো, জানি না কাদেরকে বা কাকে বলতে চেয়েছো, তবে 2-1জনই তোমার সাথে ফোনে যে যোগাযোগ করে এটা তো খবর আছে। তো হয়তো তুমি তাদের মধ্যে একজনকে বলেছো। যেমন ওদেরও দোষ আছে 100বার, দোষ না, ওরা এটাকে র্যালিশ করে, কারণ চর্চিত হলেই তাদের ভিউজ বাড়ে। এরা এটাকে খুব মজা করে, কারণ 1বার 2বার না, প্রত্যেকটা ব্লগারের সাথে এই ঘটনা হয়। লজ্জা তাদের নেই, মান সম্মান তো ছাড়োই। তোমার মতো বাচ্চা ছেলে এইভাবে বলার সুযোগটা তারা দিয়েছে। যেরকম ভিউজ কামাবো সেরকম নাও, শোনো কথা, লজ্জা নেই তাদের, থামবেও না তারা এভাবেই ভিউজ কামাতে ভালোবাসে। এইরকম কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে হবে, তোমাকে নিয়ে তারা কন্ট্রোভার্সি করছে, তাদেরকে নিয়ে আবার যে কন্ট্রোভার্সি হবে এটাকেই তারা র্যালিশ করে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য করে কমেন্ট করবে। আর রোহনকে আমি বললাম কমেন্ট করো তো, একটু আমার প্রশ্নেরও উত্তর দাও তো। হতে পারি ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, প্রশ্নটাকে কি তুমি কিনেছো? না, ফোন আমি করবো না, আমি কাউকে এরকম ফোন করি না। না আমি সোশ্যাল মিডিয়াতে কাউকে ফোন করি না, আমি না তোমাকে ফোন করবো, কন্টেন্ট আমার জন্য কাউকে ফোন করবো, জানার জন্য ফোন করবো, কখনো নয়। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্য করে তোমরা একটু কমেন্ট করো। টাটা।